ধরুন আপনি একটা দেশের নাগরিক এবং আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন, আপনার নিজ দেশের পাসপোর্ট আপনি করবেন, যেটা আপনার আইডেন্টিটি। এবং সেটা করতে গিয়ে আপনি নিশ্চিত না আপনি কি আদৌ পাসপোর্টটা করতে পারবেন কিনা, কিংবা করতে পারলেও আপনাকে কোনো হয়রানির মধ্যে দিয়ে যেতে হবে কিনা, কিংবা ধরেন হয়রানি শেষে যদি শেষ পর্যন্ত পাসপোর্টটা পানও, কত টাকা আপনাকে খরচ করতে হবে। এই যে বিষয়গুলো যদি আপনার মাথায় আসে, তাহলে কি আপনার মনে প্রশ্ন জাগে না, আমি কোন দেশের নাগরিক, এই দেশটা কিভাবে চলছে? প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশের পাসপোর্ট সিস্টেম নিয়ে কথা বলবো। এবং যেহেতু আমি একটা ভাগার সিরিজ করছি, বাংলাদেশের নামটা ভাগার হিসেবে দিয়ে সে ভাগার সিরিজ করছি, সেই সিরিজের প্রথম পর্বটা আমি গতকাল করেছিলাম এবং সেটা আমি ইংরেজিতে করেছি। ইংরেজিতে আমি আসলে বাংলাদেশ এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলাম, সেখানকার অনিয়ম নিয়ে। এবং আমি দেখলাম অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ইংরেজিতে কেন বলছেন, বিদেশিরা যদি শুনে তাহলে কি মনে করবে আমাদের দেশ সম্পর্কে। এই জন্য আমি আজকে ভিডিওটা বাংলায় করছি, এবং বাংলায় আপনারা যারা বুঝতে পারেন, এবং অনেকেই বলেছেন আপনি অনেক ভালো ইংরেজি বলেন, সবাই তো বুঝে ফেলবে। খুব অবাক হলাম আমি আর কি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আপনার দেশ যদি ভাগার হয়, আপনার দেশের সিস্টেম যদি খারাপ হয়, 54-55 বছর স্বাধীন হওয়ার পরেও আপনার দেশে কোনো সিস্টেম যদি না বদলায়, তাহলে বিদেশিরা সেটা জানলে সমস্যা কোথায়? আপনি তো এগুলো প্রকাশ্যই হচ্ছে এই দেশে, তাহলে বিদেশিরা জানলে সমস্যা কোথায়? আমি তো মনে করি যদি তারা আরো জানে, তাতে করে যদি আমাদের লজ্জা হয় এবং আমরা যদি এই বিষয়গুলো শুধানোর চেষ্টা করি, বরং ভালো। কারণ আমরা বলে বলে তো কোনো কাজ হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে তো না। দেশ তো আরো বড় ভাগারে পরিণত হচ্ছে। যত দিন যায় তত বড় ভাগার হয়। এটাই আমরা দেখে আসছি। যা হোক, আজকে আমরা পাসপোর্ট নিয়ে কথা বলবো। মানে আমি আসলে কিছুটা বিরক্ত হয়ে কথাটা বললাম, কারণ আমার খুব অবাক লাগলো। আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখতে পায়, পায় না? আপনার দেশটা একটা ভাগার, যেখানে কোনো কিছুই সিস্টেম্যাটিক্যালি চলে না। পৃথিবীর নিকৃষ্টতম দেশগুলোর একটা। এবং আপনি মনে করতেছেন বিদেশিরা দেখে ফেলবে। কেন আপনি লুকাইতে চাচ্ছেন এটা? আপনার সমস্যাটা কোথায়? আপনি তো বরং এটা প্রকাশ করবেন, যাতে করে আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনার প্রথম কাজ হচ্ছে দেশের সকল অনিয়ম পুরো পৃথিবীর কাছে প্রকাশ করা, পুরো দেশের সবার কাছে প্রকাশ করা, পুরো পৃথিবীর সবার কাছে প্রকাশ করা। তাহলে যদি কোনোভাবে ডেভেলপ হয়, কোনোভাবে যদি প্রবলেম ফিক্স হয়, সলভ হয়। কারণ এটা তো হচ্ছে না। যেমন ধরুন পাসপোর্ট সমস্যা। আপনি যদি এখন পাসপোর্ট করতে যেতে চান, আপনি কি নিশ্চিত যে আপনার পাসপোর্টটা আপনি খুব সহজে পেয়ে যাবেন? আপনি একটা পাসপোর্টের আবেদন করবেন আর পেয়ে যাবেন? আপনার একটা ঘটনার কথা বলি। এই যে টাঙ্গাইলের অফিসের কথা মনে আছে না? টাঙ্গাইল পাসপোর্ট অফিসের কথা, কিছুদিন আগের কথা। সেখানে কি হলো, একজন ব্যক্তি, তার নাম জোহরা, JOHORA ইংরেজিতে, তার আইডেন্টিটি কার্ডেও জোহরা লেখা, সকল ডকুমেন্টে জোহরা লেখা, কোনো একটা ডকুমেন্টে হয়তো বাংলায় জহুরা লেখা। পাসপোর্ট অফিসের কর্মকর্তা কি বলল, যে এক জায়গায় জহুরা লেখা আছে, আপনি ইংরেজিতে জহুরা করে নিয়ে আসেন, জহুরায় হবে না। কেন ভাই? কেন হবে না? আইডেন্টিটি কার্ডে তো লেখাই আছে যে জহুরা, আপনি তো সেভাবেই পাসপোর্ট দিবেন, জগতের সকল জায়গায় তো সেভাবেই হয়। কিন্তু তিনি তারপরেও তর্ক করেই যাচ্ছিলেন, এবং ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখেছি, আমরা সবাই লিখেছি। তো তিনি কেন এই কাজটা করছিলেন? কারণ তিনি আসলে ঘুষ খেতে চাচ্ছিলেন, আর কিছু না। তিনি ঘুষ খেতে চান, তিনি ওইভাবে হয়রানি করে ডকুমেন্ট আনার কথা বলে ঘুষ খাবেন। টাকা দিলে অবশ্য সবই হয়ে যাবে। তারপর আমরা কি দেখলাম, যে এই ভদ্রলোক ধরা খেলো। কোনো তদন্ত হয়েছে কেন তিনি এই প্রশ্ন করেছিলেন? হয় নাই। তার কোনো শাস্তি হয়েছে, বিচার হয়েছে? হয় নাই। কি হয়েছে? তাকে টাঙ্গাইল থেকে সিলেটে বদলি করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। এক ভদ্রলোক, তিনি বেকার, তিনি পাসপোর্ট করবেন। তো তিনি পাসপোর্টে যে অ্যাপ্লিকেশন, সেখানে তো পেশা লিখতে হয় বেকার। তিনি লিখেছেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে বলেছেন আপনি যে বেকার তার একটা সার্টিফিকেট নিয়ে আসেন। এখন আপনারা বলেন তো, বাংলাদেশের কোন জায়গায় কেউ যদি বেকার হয় তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হয়? কোন প্রতিষ্ঠান দেয় আপনারা কি জানেন? তাহলে এই বেকার ভদ্রলোক কই থেকে বেকার সার্টিফিকেট নিয়ে আসবে? তাকে কেন বলা হলো বেকার সার্টিফিকেট আনতে? কারণটার কি? কারণ হচ্ছে ওই যে হয়রানি করে টাকা নিবে, টাকা দিলে অবশ্য কোনো সার্টিফিকেট চাবে না। কারণ আপনারা তো জানেন যে রোহিঙ্গারা, যারা বাংলাদেশের নাগরিক না, শরণার্থীও না, তাদেরকে কিন্তু বাংলাদেশের শরণার্থী স্ট্যাটাস দেওয়া হয়নি, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। শরণার্থী স্ট্যাটাস দিলে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা দিতে হয়, সেটা কিন্তু বাংলাদেশ সরকার দেয়নি। সেই রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে না, খবর আসে না, রিপোর্টে আসে না, তারা কি করে পাসপোর্ট পায়? তাদেরকে কেন এই প্রশ্নগুলো করা হয় না, যে নাম জোহরা থেকে জহুরা করে নিয়ে আসেন, বেকার সার্টিফিকেট নিয়ে আসেন, আইডেন্টিটি কার্ডের ব্যাপারগুলো নিয়ে আসেন, এই পুলিশ ভেরিফিকেশনের ব্যাপার? কিছু তো হয় না।
কেন হয় না? কারণ হচ্ছে টাকা দিলে সবকিছুই হয়। পাসপোর্ট অফিসে টাকা দিলে সবকিছুই হয়। আপনি কি জানেন যে আপনি নিজে নিজে পাসপোর্ট মানে করবেন এবং পাসপোর্টটা পেয়ে যাবেন? অনেকে হয়তো পায়, কেউ কেউ পেতে পারে, এখন কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে নানান সব হয়রানির মধ্যে দিয়ে যেতে হবে। আপনি আবেদন করবেন, এরপরে দেখবেন যে আবেদন করার পর আপনার কাছে অমুক ডকুমেন্ট আছে, তমুক ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট ঠিক আছে, তখন বলবেন নামে জহুরা করে নিয়ে আসো, নাহলে বেকার সার্টিফিকেট নিয়ে আসো, নাহলে কোনো না কোনো একটা আনসালা আপনাকে দেখাবেই। সো দ্যাটস দি ওয়ে ইট ইজ। এখন এটা তো বাংলাদেশের পাসপোর্ট অফিসে এসব ঘটনা ঘটে, নিয়মিত ঘটে, আমরা জানি। বিদেশে কি হয়? বিদেশে বাংলাদেশে অনেক বাংলাদেশি থাকে না? মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকায় অনেক বাংলাদেশি থাকে না? বাংলাদেশে তো ঠিকই আছে ফরেন রেমিটেন্সের উপর, তাই না? হাইলি ডিপেন্ডেন্ট। তাহলে এই যে যারা রেমিটেন্স পাঠায়, তারা যখন বিদেশে তাদের পাসপোর্ট রিনিউ করতে যায়, কিংবা ধরেন তাদের একটা নতুন পাসপোর্ট করতে যায়, তাদেরকে কি হয়রানির মধ্যে দিয়ে যেতে হয় আপনারা জানেন? তাদেরকে কিন্তু এমনকি পাসপোর্ট অফিসে যেতে হয় না, তাদেরকে যেতে হয় হচ্ছে অ্যাম্বাসিতে। বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে সেখানে ওই জায়গায় যেতে হয়। তাহলে বুঝেন অ্যাম্বাসিতে কারা কাজ করে? যে অ্যাম্বাসেডর আছে, যারা ফার্স্ট অফিসার আছে, মানে যারা বিসিএস ক্যাডার, ফরেন ক্যাডারে চাকরি করে, বা অন্যান্য যারা কর্মচারীরা আছে, তারাই তো সেখানে থাকে। সেখানে আপনি কোনো বিদেশি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের সাথে কি ভয়ঙ্কর রাফ বিহেভিয়ার করা হয়। মানে চিন্তাও আপনি করতে পারবেন না। মানে দেখলে মনে হয় এরা কোনো মানুষ না, অ্যানিমাল। এইভাবে ট্রিটমেন্ট করা হয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের পাসপোর্ট মানে ডেট শেষ হয়ে যাচ্ছে, এক্সপায়ারিটি ডেট, তার হয়তো ভিসা সে আর পাবে না। সে বারবার অ্যাম্বাসিতে যাচ্ছে, কিন্তু সে ভিসা পাচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না, নিজ দেশের পাসপোর্ট পাচ্ছে না। অন্য দেশ ভিসা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু সে তার নিজ দেশের পাসপোর্ট পাচ্ছে না, রিনিউ করতে পারছে না। তাকে হয়তো বাংলাদেশে চলে আসতে হইতে পারে। এরকম পরিস্থিতির মাঝে কত মানুষ আমাকে এগুলো নিয়ে লেখে, মানে বলে যে এসব নিয়ে লিখতে। যেহেতু আমি একজন লেখক, মানে হিসেবে এখন ভিডিও করি, তো মূলত আমি একজন লেখক, কত মানুষ আমাকে বলে যে এই বিষয়গুলো নিয়ে লেখেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো কি ঘটে না আপনার দেশে? আপনার দেশে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে, মানে এটা তো আমাদের দেশ, বাংলাদেশ, আপনি যদি এই দেশকে ভালোবাসেন, আপনার প্রথম কাজ তো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করা। সেটা বাংলায় করেন, ইংরেজিতে করেন, পুরো পৃথিবীর মানুষ দেখুক। সমস্যা কোথায়? আপনার সমস্যাটা কোথায়? আপনার দেশ একটা ভাগার, যেখানে পাসপোর্ট থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এয়ারপোর্টে ট্রলি নেওয়া থেকে শুরু করে। আমি গতকাল একটা ইংরেজিতে ভিডিও করেছি, সেখানে আমি এয়ারপোর্টের ট্রলি, টিস্যুর কথা বলতে ভুলে গেছি, যে বাথরুমে গেলে টিস্যু পর্যন্ত পাওয়া যায় না। সেখানে টিস্যু, যে লোকটা দাঁড়ায় থাকে, তারা টিস্যু নিয়ে দাঁড়ায় থাকে, তারপর টিস্যু নেওয়ার পর বলে যে টাকা দিতে হবে, বকশিশ দিতে হবে। ট্রলি পাওয়া যায় না, ট্রলি নেওয়ার জন্য রীতিমতো হুলস্থুল পড়ে যায়। সেরকম একটা ভাগার দেশে বসবাস করে কি করে আপনারা বলেন যে দেশের সমালোচনা করবেন না? দেশের সমালোচনা করা মানে কি? দেশের সমালোচনা যে করে সে তো দেশকে ভালোবেসেই করে। আমি যে দেশের সমালোচনাটা করছি, আমি কেন করছি? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আমার তো আরো অনেক কাজ আছে, তারপরেও তো আমি বলতেছি। কেন বলতেছি? কারণ আমি দেশকে ভালোবাসি। এই সিস্টেম যাতে চেঞ্জ হয়, পুরো পৃথিবীর মানুষ জানুক না। আমি ইংরেজিতে বলি, সমস্যা কই আপনার? আপনিও বলেন, যদি আপনি ভালো ইংরেজি বলতে পারেন। সেটা তো পারবেন না, বরং আপনার গায়ে লাগে। কেন গায়ে লাগে? কারণ হচ্ছে আপনি ভাগারে থাকেন, আপনার এই ভাগার থেকে যাওয়ার আর কোনো উপায় নাই। আপনি মনে করতেছেন মতো বিদেশে থাকে, বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ভালো জায়গায় ভালো কিছু করে, তো সেজন্য সে বলতেছে। না রে ভাই, বিদেশে আরো অনেক মানুষ থাকে, তারা বলে না, আমরা বলতেছি। তারা বাংলাদেশের দিকে ফিরাও তাকায় না, বুঝতে পারছেন? আমরা বলতেছি আপনাদের উচিত হচ্ছে মানে রীতিমতো হচ্ছে গ্রেটফুল থাকা, যে এই মানুষগুলো তারপরেও কথা বলে যাচ্ছে, ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। সেটা না করে আপনারা কি করেন বলেন যে কেন বলছে, মনে হয় দেশকে অপছন্দ করে বা কি করে, মানে ভাব নিচ্ছে। না ভাই, ভাব নেওয়ার আরো অনেক কিছু আছে। মানে আপনাদের কাছে ভাব নেওয়ার কিছু নাই। আপনাদের বরং উচিত যে ভাগারে থাকেন সেই ভাগার ঠিক করতে, নাহলে আজীবন ওই ভাগারেই থাকবেন। পাসপোর্টটাও ঠিকভাবে করতে পারবেন না, খান সব ভেজাল। ওগুলো নিয়ে আমি সবগুলো নিয়ে একটা একটা করে ভিডিও করবো, কয়েকটা করে ভিডিও করতে হবে ভাগার সিরিজে। তো খাওয়াটাও তো সব, মানে যেটা ঘরে বসে খান সেখানেও তো আপনার সবকিছু হচ্ছে ভেজাল। তারপরেও আপনাদের ভালো লাগে না, তারপরেও আপনারা কথা বলেন না, সমালোচনা করেন না, বরং বলেন যে কেন বলা হচ্ছে। তাহলে আপনারা ভাগারই থাকবেন, ওটাই আপনাদের হচ্ছে মানে ডেস্টিনেশন। এর বাইরে আর কিছু করার নেই। আপনি নিজে যেতে পারছেন না, এই জন্য মনে করছেন যে কেন ও বলতেছে, আমি ভাগারে আছি, কেন বলবে? ভাই, আপনি তো তাহলে আজীবন ভাগারে থাকবেন। আপনি তো থাকবেন, আপনার পরের প্রজন্মও থাকবে, কয়েক প্রজন্ম থাকবে। এই জন্য কথা বলেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।